আমার আজকের রেসিপি পনির বাটার মশালা। বাড়িতে অতি সহজে এই রেসিপিটা বানিয়ে ফেলা যায়। স্বাদ কিন্তু রেস্টুরেন্টের চেয়ে কোনো অংশে কম নয়, বরঞ্চ বেশ ভালো লাগে। আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, খুবই সহজ আর হয় কিন্তু ভীষণ টেস্টি। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন শুরু করা যাক। এর জন্য আমি দুটো মাঝারি সাইজের টমেটো আর একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি 25 গ্রাম কাজু, যেটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছি। এবার এই তিনটে একসঙ্গে মানে টমেটো, পেঁয়াজ আর কাজু খুব ভালো করে পেস্ট করে নিয়েছি, মিহি পেস্ট একটা বানিয়ে নিয়েছি। আর একটা বড় পেঁয়াজ আমি কুচিয়ে রেখে দিয়েছি। আর পনির তো নেবই, পনির নিয়েছি 300 গ্রাম। পনিরগুলো আমি ছোট ছোট কিউব করে নিয়েছি, আপনারা যেরকম চান সেইভাবে কেটে নেবেন। এবারে ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে 2 টেবিল স্পুন সাদা তেল দিলাম, আর দিলাম একটা ছোট কিউব বাটার মানে মাখন। এবারে মাখনটা একটু গলে গেলে এর মধ্যে ওই কেটে রাখা পনিরগুলো দিয়ে দেবো, পনিরের টুকরোগুলো। এবার পনিরগুলো খুব ভালোভাবে ফ্রাইং প্যানে স্প্রেড করে দেবো, যাতে এটা খুব ভালোভাবে ভাজা হয় আর কি। ভালোভাবে বলতে ডিপ ফ্রাই নয় কিন্তু, মানে পনিরের প্রত্যেকটা অংশ যেন ভালোভাবে ভাজা হয় সেটা বলেছি। এবারে এর মধ্যে নুন দিলাম, আমি হাফ টিস্পুন মতো নুন দিয়েছি, আর কালারের জন্য দিলাম 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তাতে পনিরের রঙটা কিন্তু ভীষণ ভালো আসে। এবারে হালকা হাতে এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, যাতে পুরো পনিরের গায়ে এই নুন আর লঙ্কার মিশ্রণটা লাগে ভালোভাবে। দেখুন পনিরটা আমার ভাজা হয়ে গেছে। এবারে এটা ওই বাটার শুধুই যে পাত্রে পনিরটা রেখেছিলাম ওর মধ্যে ঢেলে রেখে দেব। এবারে ওভেনে আবার কড়াই বসাবো, তাতে আবার দেব 2 টেবিল স্পুন সাদা তেল, আর দেব 1 টুকরো মাখন বা বাটার। আপনারা কিন্তু চাইলে পুরোটাই বাটারে করতে পারেন, আমি আর কি বা সাদা তেল আর এটা মিশিয়ে করছি। এবারে এর মধ্যে ফোড়ন দেবো গোটা গরম মশলা, 3টে এলাচ, 4টে লবঙ্গ আর 2টো ছোটো দারচিনি। এলাচগুলো কিন্তু আমি ফাটিয়ে দিয়েছি। আর দেবো একটা তেজপাতা। সব কিছু একসঙ্গে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। যে পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। এবার পেঁয়াজটা হাই ফ্লেমে বেশ লাল করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এটা ভাজতে আমার 3 মিনিট মতো সময় লেগেছে। দেখুন বেশ লাল করে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে ওই যে পেস্ট বানিয়ে রেখেছিলাম টমেটো, পেঁয়াজ আর কাজু, সেই পেস্টটা দিয়ে দেবো। এবার সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব, বেশ ভাজা ভাজা করবো, হাই ফ্লেমে কিন্তু সব মেশাবো আর কি। এবারে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। আমি এর মধ্যে দিয়েছি 1 টিস্পুন আদা বাটা আর 1 টিস্পুন রসুন বাটা। হাই ফ্লেমে এবার খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে, যাতে আর কি যতক্ষণ না অবধি এই কাঁচা গন্ধটা চলে না যায় আর কি আদার রসুনের, ততক্ষণ ভালোভাবে এটাকে মিশাতে হবে। এর মধ্যে দিতে পরিমাণ মতো নুন। আমি এখানে 1 টিস্পুন নুন দিয়েছি, 1 টিস্পুন হলুদ দিলাম। নুনটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর কি। আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম হাফ টিস্পুন, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে দিলাম আমি 2 টিস্পুন। আপনারা ঝাল বেশি খেলে তাহলে শুকনো লঙ্কা গুঁড়ো আরেকটু বেশি দেবেন। আর যদি শুকনো লঙ্কা না খান সেক্ষেত্রে কাঁচা লঙ্কা দেবেন। যাই হোক সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে এবারে যে বাটিটার মধ্যে ওই বাটাটা রেখেছিলাম ওই বাটিটাতে একটু জল এর মধ্যে দিয়ে দেবো। এবার জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে ঢাকা দিয়ে। মিনিট 2-3 তো লাগবেই মশলাটা কষাতে, কিন্তু ঢাকা খুলে মাঝে মাঝেই কিন্তু নেড়ে দিতে হবে, কারণ যেহেতু কাজু আছে কড়াইতে লেগে যাওয়ার চান্স কিন্তু ভীষণ বেশি। দেখুন 3 মিনিট বাদে আমি আর কি ঢাকনাটা খুললাম। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলটা দেখেছেন ছেড়ে দিয়েছে। তেল ছেড়ে দিয়েছি মানে মশলা আমার কষানো খুব ভালোভাবে কমপ্লিট। এবারে এর মধ্যে গ্রেভির জন্য দেব জল। আমি এখানে 1 কাপ মতো জল দিয়েছি, আর এখানেই আমি 1 টিস্পুন চিনি দিয়েছি, যেটা আমি স্কিপ করে গেছি, দেখাতে পারিনি এখানে আর কি। তা চিনিটা ওই সময় দিয়ে দিতে হবে। আপনারা না চাইলে অবশ্যই চিনি স্কিপ করতে পারেন। এবার এটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। যে ফুটে যাবে তখন ওই যে বাটার শুধু পনিরটা রেখেছিলাম না, সেটা এর মধ্যে দিয়ে দেব। এবার সব কিছু একটু হালকা হাতে মিশিয়ে নেব। পনির তো ভেঙে যাওয়ার চান্স খুব বেশি। এবারে এটা ঢাকা দিয়ে রেখে দেবো আরও মিনিট 2-এক। অবশ্যই মাঝখানে আবার কিন্তু ঢাকা খুলে নেড়ে দিতে ভুলবেন না। 2 মিনিট পর ঢাকাটা খুলে নেব। দেখুন গ্রেভিটা এখন একদম প্রপার কনসিস্টেন্সি, দেখুন এরকমই হবে গ্রেভিটা। এবারে এর মধ্যে দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। আমি এখানে 2 টেবিল স্পুন ক্রিম নিয়েছি, যেটা খুব ভালোভাবে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এখন আপনাদের যদি বাড়িতে ক্রিম না থাকে সেক্ষেত্রে দুধের সর তো থাকে, সেই সর একটু বেটে দিয়ে দেবেন, একই ব্যাপার, কোনো ব্যাপার না। আর দেবো হচ্ছে ধনেপাতা কুচি 2 টেবিল স্পুন মতো। এবার সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে আবার মিশিয়ে দেবো। মিনিট খানেক কিন্তু একটু ফুটবে এটা। তারপরে
আবার একটা মাখনের কিউব দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো মিনিট 2 বাটার আধিক্য তো থাকবেই। এবার ঢাকা দিয়ে রেখে দিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন রেডি আমাদের পনির বাটার মশলা। দেখুন দেখতে একেবারে দোকানের মতো হয়েছে না? খেতেও কিন্তু তাই হয়। দোকানের মতো বলবো কেন, খেতে আরও বেশি ভালো লাগে। একবার যদি বাড়িতে এটা তৈরি করেন, আমার তো মনে হয় বাড়ির সদস্যরা বাইরে থেকে আর পনির বাটার মশলা এনে খেতে চাইবে না, বাড়িতেই খেতে চাইবে। তো এবার এটা সার্ভিং প্লেটে নামিয়ে দিতে হবে। আর ওপর থেকে একটু ক্রিম আবার ছড়িয়ে আর একটু ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন গরম গরম। আর হ্যাঁ, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বেল আইকনটা ক্লিক করে দেবেন। তাতে করে আমি যদি কোনো নতুন রান্না আপলোড করি তার নোটিফিকেশনটা কিন্তু আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে।